বীরভূমেও ধরা পড়ল ভুয়ো ডাক্তার। মল্লারপুরে 3 প্রতারককে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। স্বেচ্ছাসেবী পরিচয় দিয়ে ফ্রি হেলথ ক্যাম্পের নাম করে গ্রামে গিয়েছিলেন 3 যুবক। জল নিয়ে ঝগড়ায় প্রাণ গেল একজনের। নলকূপ থেকে জল নেওয়াকে কেন্দ্র করে বচসা মামলা মোকদ্দমা। পরিণতিতে প্রৌঢ় বংশীধর প্রামাণিক ও তার ছেলেকে আক্রমণ প্রতিবেশীদের। বংশীধরের মৃত্যু, গুরুতর আহত তার ছেলে। পুরুলিয়ার কেদা থানার হরিহরপুরের ঘটনা, অভিযুক্তরা পলাতক। 5 লক্ষ টাকার জালনোট উদ্ধার। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের ইংরেজবাজার থানা এলাকার ঘটনা। জালনোট উদ্ধার করে বিএসএফ এর গোয়েন্দা শাখা। এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি বিএসএফ ও পুলিশের। দক্ষিণ 24 পরগনা দম্পতির ওপর অ্যাসিড হামলা। ঢোলাহাটের গোপীনাথপুরের ঘটনা। আক্রান্ত মহিলা অন্তঃসত্ত্বা। কেন হামলা তা জানতে তদন্ত শুরু পুলিশের। আহত দম্পতি ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি। স্বামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহের বশে অন্য মহিলার চুল কেটে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত রেহেনা খাতুন, তৃণমূল জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কোতোয়ালি থানা এলাকার ঘটনা। আক্রান্ত মহিলা জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। থানায় অভিযোগ দায়ের আক্রান্তের স্বামী। বাড়ির ভিতর ঢুকে বৃদ্ধার গলার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগ। হুগলির ভদ্রেশ্বরের 4 নম্বর ওয়ার্ডের পালপাড়ার ঘটনা। দিন কয়েক আগে বাড়ির সামনে বাগানে পায়চারির সময় বৃদ্ধাকে তার মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানায় এক ব্যক্তি। সেই ব্যক্তি গতকাল মেয়েকে খুঁজে পাওয়ার খবর দেয়। তার সঙ্গে হ্যাচকা টানে ছিনিয়ে নেয় বৃদ্ধার গলার হার। বনগাঁ থেকে নিমতার প্রতাপগড়ে আত্মীয়ের বাড়িতে এসে আত্মঘাতী 2 স্কুল পড়ুয়া। মৃতদের নাম আশিস হালদার, দেবাঞ্জলি সিনহা। প্রণয় ঘটিত সম্পর্কের জেরেই বাড়ি ছেড়ে মাসির বাড়িতে আশিস। বনগাঁ থানায় নিখোঁজ ডায়েরি দেবাঞ্জলির পরিবারের। মাসির বাড়ি থেকে খবর পৌঁছয় আশিসের বাড়িতে। বাবাকে ডায়েরি তুলে নিয়ে যেতে অনুরোধ দেবাঞ্জলির, তারপরই আত্মহত্যা। বারাকপুর সদর বাজার এলাকায় প্রেমিকের অত্যাচারে আত্মঘাতী বিএড ছাত্রী। ঘটনায় গ্রেফতার মৃতার জ্যাঠার ছেলে। গ্রেফতার করল বারাকপুর মহিলা থানার পুলিশ। মূল অভিযুক্ত ছাত্রীর প্রেমিক এখনো ফেরার। রাজ্যের 7টি একলব্য আবাসিক বিদ্যালয় নিয়ে এক্সপোজার ক্যাম্প। 5 দিনের শিবির হয়ে গেল ঝাড়গ্রামে। রাজ্যে অলচিকি শিক্ষার প্রসার, সাঁওতালি ভাষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রীর। এই ভাবনা থেকে একলব্য আবাসিক বিদ্যালয়ের ভার রামকৃষ্ণ মিশনের হাতে। একাডেমি অফ ফাইন আর্টসে চলছে বিশেষ প্রদর্শনী। 10 জন শিল্পীর চিত্রকলা, ভাস্কর্য নিয়ে আয়োজিত পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার প্রদর্শনী। রংতুলিতে সুন্দরবনের নানা রূপ স্থান পেয়েছে প্রদর্শনীতে। ভাস্কর্যে ধরা পড়েছে সমাজের বিভিন্ন বিষয়। 8ই জুন পর্যন্ত চলবে এই প্রদর্শনী।